হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কুক উইথ মির্জা। গাইস দেখো কি এনেছি আজকে তোমাদের জন্য। শুকনো লঙ্কা, ঠিক আছে। এতগুলো শুকনো লঙ্কা কি হবে ভাবছো? তো আজকে আমি একটা তৈরি করতে চলেছি সেজওয়ান সস, বা যেটা হচ্ছে সেজওয়ান চাটনি। ইন্ডিয়ার বর্ডার কোথায় শেষ হচ্ছে আর চায়নার বর্ডার কোথায় শুরু হচ্ছে আমরা সেটা না জানলেও সেজওয়ান চাটনি সম্পর্কে, সেজওয়ান সস সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা রয়েছে, ঠিক আছে। উম, তো আজকে আমি তৈরি করব সেই সেজওয়ান সস। চায়নাতে যেটা সেজওয়ান সস হিসেবে খায়, তো আমাদের দেশে সেটা সেজওয়ান চাটনি হিসেবে ইউজ হয়। তো সমোসার সঙ্গে মানে সিঙ্গাড়া, চপ, তেলে ভাজা, চিকেন পকোড়া, ফ্রাইড পটেটো, এরকম ফ্রেঞ্চ ফ্রাই, তো অনেক কিছু জিনিসের সঙ্গে আমরা সেজওয়ান চাটনি খেয়ে থাকি। এমনকি পরোটার সঙ্গেও অনেকে সেজওয়ান চাটনি খেয়ে থাকে, ঠিক আছে। তো ঝটপট করে এখনই দেখিয়ে দেবো কিভাবে সেজওয়ান চাটনি তৈরি করা হয় বাড়িতে। মার্কেট থেকে এত দাম দিয়ে কেনার আর দরকার নেই, ঠিক আছে। চলো, লেট স্টার্ট। অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এটাই আগে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা 100 গ্রাম মতো লঙ্কা হবে, শুকনো লঙ্কা, যেটাকে আমি ওভারনাইট কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, ঠিক আছে। গরম জলে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে বয়েল করব। এটাকে একদম বয়েল করে নেব। তার আগে আমরা এর সঙ্গে দুটো জিনিস অ্যাড করে দিই। দুটো গার্লিক ক্লোভস। বয়েল হয়ে গেলে এটাকে আমরা প্রথমে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। প্রথমে তৈরি করব সেজওয়ান চিলি পেস্ট, তারপর তৈরি করব সেজওয়ান সস। তো সেজওয়ান সস বা সেজওয়ান চাটনি তৈরি করার জন্য যেটা ম্যান্ডেটারি, যে তিনটে জিনিস মেন লাগে, সেটা হচ্ছে আদা, ঠিক আছে, রসুন, সেলেরি লিভস। তো যদি স্যালারি লিভ যদি না থাকে, তাহলে ধনে পাতার ডাঁটা সমেত একদম কুচু কুচু করে কেটে সেটাকে ইউজ করবো আমরা, ঠিক আছে। স্যালারি লিভসগুলো, হ্যাঁ, ও স্যালারি নয় কিন্তু, ঠিক আছে। বয়েল হতে অনেকটাই টাইম লাগবে, মানে এমনভাবে এটাকে বয়েল করতে হবে যেন একদম পুরো ভেঙে ভেঙে যায়। এগুলো আরও বয়েল হবে, এখনো গোটা গোটাই রয়েছে সবগুলো। কী কী লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ দেবো, অপশনাল, পেঁয়াজ দিতেও পারি নাও দিতে পারি। রসুন দেব, আদা তো মাস্ট, আদা রসুন মাস্ট, ঠিক আছে। আর হচ্ছে ধনে পাতা মাস্ট। আর একটু কাঁচা লঙ্কাও দেব ফ্লেভারের জন্য। এবার কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। কী করে বুঝবো হয়ে গেছে? কারণ এখন দেখো, এখন কিন্তু এই লঙ্কাগুলো ফুলে গেছে, হ্যাঁ। আগের মতো কিন্তু এরকম নেই, সরি। লঙ্কাগুলো কিন্তু এখন ফুলে গেছে, ঠিক আছে, দেখেছো? তো তার মানে এটাই ইন্ডিকেশন যে হয়ে গেছে। এবার আমরা ইন্ডাকশনটাকে বন্ধ করে দেবো। 3, 2, 1। জলগুলোকে গড়িয়ে নিয়েছি এখানে। একদম ব্ল্যাক কফি মতো লাগছে না? খেলে না ঝাঁঝে মরে যাবে। আচ্ছা, এটাকে রেখে দিলাম, কাজে লাগবে পরে। যে লঙ্কা রয়েছে, লঙ্কাগুলোর ভেতরে বীজগুলো মানে ফার্স্ট ফার্স্ট যতটা বের করা যায় ততটা আমরা বের করে নেব। এমন নয় যে সব বের করতে হবে। তো কুইক কুইক যতটা বের করতে পারবো, এইরকম অবস্থায় কিছু আছে। তো এখন ঠান্ডাও হয়ে গেছে, গ্রাইন্ডারে দিতে অসুবিধা নেই। এই যে দুটো রসুনের কোয়া দিয়েছিলাম, একদম পুরো কাদা হয়ে গেছে। তো এটাকেও সঙ্গে দিয়ে দেবো, ফেলবো না। গ্রাইন্ডারে তো ঘুরিয়ে নিয়েছি, এবার হেঁচে হেঁচে অবস্থা খারাপ হয়ে যাবে, দেখি কী রকম হয়। সরি। এই দেখো, এই পেস্ট হয়েছে এরকম। যদি যখন সরি, যখন পেস্ট করবে, জল তো দেওয়া হবে না, একদম ড্রাই ড্রাই, প্রথমে ড্রাই ড্রাই পেস্ট করবে, ঠিক আছে। তারপর যদি শুকনো শুকনো গ্রাইন্ডারে পেস্ট করতে গিয়ে যদি মনে হয় যে অনেকটাই ড্রাই হয়ে গেছে, আর লঙ্কাগুলো হয়তো ঠিক করে পেস্ট হচ্ছে না, তখন যে জলটা আমরা ছেঁকে রেখেছিলাম
সেই জলটা একটু একটু করে ইউজ করতে পারো, সেটা দিতে পারো। আমিও এখানে ওটাই করেছি। সস যখন অ্যাড করব তখন কতটা চিলিতে কতটা সস যাবে সেই মেজারমেন্টটা সঠিকভাবে পাওয়ার জন্য আমি কিন্তু বলে নিচ্ছি। অলরেডি সব চপিং কমপ্লিট, এবার লেটস স্টার্ট। চপিং সব কমপ্লিট, একদম ফাইন ফাইন করে চপিং করেছি। চলো লেটস স্টার্ট। কেউ ফ্রাই প্যান দাও, কে আবার দেবে, নিজেকে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে সাদা তেল ইউজ করব। প্রথমে অল্প একটু তেল দিয়েছি, পরে একটা একটু করে অ্যাড করব। এটা হচ্ছে আদা আর রসুন একসঙ্গে দিয়ে দেব। এটাকে আমরা ব্রাউন করব না, জাস্ট সোয়েট আউট হয়ে গেলে তারপর আমরা বাকি জিনিসপত্রগুলো অ্যাড করব। ঠিক আছে, এরপরে আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ। তুমি চাইলে অ্যাড করতে পারো, এটা নাও অ্যাড করতে পারো, অপশনাল। এই একই পেঁয়াজের শার্পনেসটা শুধু খালি নষ্ট করব, শার্পনেসটা যেন না থাকে, যে ঝাঁঝালো ভাব যে পেঁয়াজের থাকে ওইটা যেন না থাকে, ব্যাস ওইটুকুনি আমরা এখানে টস করব। এরপর আমরা ধনেপাতার যে ডাঁটাগুলো কেটে রেখেছি, মানে অল্প পাতাও আছে তার সঙ্গে, তার যে ডাঁটাগুলো মেনলি, ধনিয়া পাতা কা ডান্ডি, ঠিক আছে, সেটাকে অ্যাড করে দেব। অল্প একটু টস করব। এবার আমরা শেজওয়ান চিলি পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করব। মাঝখানে মাঝখানে আমরা কিন্তু তেল অ্যাড করব। আর কাঁচা লঙ্কা যেটা আমরা গ্রিন চিলিটাকে যেটাকে আমরা চপিং করে রেখেছি ওটা কিন্তু এখন দেব না, ওটা আর একটু পরে দেবো, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবার একটু জল অ্যাড করব। মনে আছে যখন পেস্ট করেছিলাম এখানে কিছু লেগেছিল, এগুলোকে তো ওয়েস্ট হতে দেবো না, এটাকে এখন কাজে লাগাবো। আচ্ছা, জল বলতে আমি এমনি প্লেন ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু আমি অল্প একটু গরম জল করে রেখেছিলাম, ওটাই এখানে ইউজ করব। জলটা অ্যাড করে দিলাম, যা ছিল ধুয়ে মুছে গেছে, দেখেছো। এবার এখানে গ্রিন চিলিটা অ্যাড করে দেব, 1 টিস্পুন মতো গ্রিন চিলি দিয়েছি। এবার আমরা উপর থেকে তেলটা অ্যাড করব বলেছিলাম, তো একটু একটু করে তেল অ্যাড করব উপরে। এই যে তেলটা দিলাম না, এই তেলটা ভালো কুক হতে, এটাকে এই শেজওয়ান চিলি পেস্টটাকে ভালো কুক হতে সাহায্য করবে এবং একটা ফ্লেভারের ভিতরে একটা স্মোকিনেস নিয়ে আসবে, ঠিক আছে। আর হচ্ছে এটা সেলফ লাইফ এটাকে বাড়িয়ে দেবে, মানে এক্সপায়ারি ডেটটাকে অনেকটা এক্সটেন্ড করে দেবে, লং করে দেবে। এখন এটাকে আরও একটুক্ষণ কুক হতে দেব। এখন এটাকে অ্যাকচুয়ালি পুরো এটাকে রিডিউস হতে দেবো, কারণ রিডিউস না হওয়া পর্যন্ত আমরা সিজনিং করব না, কারণ রিডিউস না হলে আন্দাজ করতে পারবো না যে কোনটা কত পরিমাণে দেবো। এখনও সিজনিংয়ে এখানে দিতে বাকি আছে, লবণ দিতে বাকি আছে। আচ্ছা, এছাড়া আমরা দেব সুগার একটু দেব, ভিনিগার একটু দেব, লঙ্কা, লঙ্কা কি আর দেওয়ার দরকার আছে, পুরোই তো লঙ্কা, তো এগুলো আমরা দেব। আর একটু কুক হয়ে যাক, একটু জ্যামিনেস যাতে ভেতরে চলে আসে, একটু ঠিক ঠিক হয়ে যাবে, তবেই তো খেতে মজা। রেসিপি বাড়িতেও ট্রাই করতে পারো, বাড়িতে নিজেরাই তৈরি করো, হেলদি হবে, সব কিছু ফ্রেশ থাকবে, ঠিক আছে, ফ্রেশনেসের একটা গ্যারান্টি থাকবে, ফুড কোয়ালিটি বেটার হবে। কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। নতুন চ্যানেল, তোমাদের সবার সাপোর্ট
আমাকে আরও মোটিভেট করবে, আমি আরও নিত্য নতুন রেসিপি সব নিয়ে আসবো। ঠিক আছে, তবে এখন বাকি প্রসেসগুলো করি। এখন কিন্তু পরিমাণটা অনেকটাই কমে গেছে, দেখো রিডিউস হয়ে গেছে অনেকটাই। এরপরে আমরা বাকি প্রসেসগুলো শুরু করব। আচ্ছা, প্রথমেই বলেছিলাম চিলি পেস্ট কত নিচ্ছি মনে রাখতে। 1 কাপ নিয়েছিলাম, এবং জারে টারে এখানে ওখানে যা লেগেছিল, তো একদম ফুল 1 কাপ। তাই 1 কাপ চিলি পেস্ট নিয়েছিলাম, তাই আমরা এখানে তার অর্ধেক, যত পেস্ট হবে তার অর্ধেক হবে টমেটো কেচাপ। ঠিক আছে, তো এখন আমরা এটাকে অ্যাড করব। এরপরে আমরা এটাকে সিজনিং করব, জাস্ট একটু পরে টমেটো কেচাপটা দিয়েছি, 2-3 মিনিট পরে সিজনিং করব। দেখেছো জার্মিনেস কীরকম এসছে। এবার আমরা এখানে অ্যাড করব সল্ট, এবার আমরা এখানে অ্যাড করব সল্ট, সেটা প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এর সঙ্গে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভিনেগার, হিন্দিতে যেটাকে সিরকা বলা হয়, একটু ভিনেগার। তো ভিনেগারও এটার সেলফ লাইফটাকে বাড়িয়ে দেবে। আর অ্যাড করব জাস্ট অল্প একটু সুগার। ঠিক আছে, এগুলো মিক্স করার পর টেস্ট করে দেখবে, যদি মনে হয় কোনো কিছু একটু কম লাগছে, তো সেটা আবার সুগার বা ভিনিগার বা সল্ট সেটা আলাদাভাবে অ্যাড করা যেতেই পারে। টমেটো কেচাপটাও একটু দিচ্ছি, কারণ টমেটো কেচাপটা না, এটা হচ্ছে ডিপেন্ড করছে তোমার চিলির উপরে, লঙ্কার উপরে। ঠিক আছে, লঙ্কাটা কোন লঙ্কা কীরকম ঝাল, সে লঙ্কার উপরে। লাস্ট একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে সোয়া সস। সেটা হচ্ছে ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দেবে, এনহান্স করবে। সোয়া সস অ্যাড করে দেবো। ঠিক আছে, চাইনিজ ফুড সোয়া ছাড়া হয়। এরপর এখানে সোয়া সসটা যে অ্যাড করব, সেটা অল্প অ্যাড করব, 1 টিস্পুন মতো অ্যাড করব। সেটা হচ্ছে এর ফ্লেভারটাকে এনহান্স করবে, কালারটাকে ভালো কালারটা আনবে। ঠিক আছে, মেপেই দিলাম, চামচে করে মেপেই দিচ্ছি। ব্যাস রেডি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পরে এটাকে বটলিং করব, বটলের ভেতরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে নেব। তো হয়ে গেল সেজওয়ান চাটনি। সাবস্ক্রাইব লেখার চেষ্টা করেছি, দেখো কীরকম হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। রেডি হয়ে গেল আমাদের সেজওয়ান চাটনি। তো এই যে একটা বোতল অলরেডি নিয়ে নিয়েছি এখানে সেজওয়ান চাটনি, নিজের বানানো একদম। আচ্ছা, কাঁচের বোতলে রাখলে না অনেকদিন ভালো থাকে, প্লাস্টিকের বোতলেও রাখা যেতে পারে, অসুবিধে নেই। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো কাঁচের বোতলে রাখলে বেস্ট হয়।
টেস্টটা যা আসছে না, স্মেলটাও সেই দিচ্ছে, সেই রকমের স্মেল দিতেছে, বুঝছো? টেস্টটাও দারুণ হয়েছে, খাইতে যা হয়েছে। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইয়ের লগে খাইব, ঠিক আছে। চিকেন ভাজার সঙ্গে খাইব, মানে ফ্রাইড চিকেনের লগে খাইব, আর কিসের লগে খাইব, লগে লগে যা পাইব তার সাথে খাইব, সবার সাথে খাওয়ান যাইব, ঠিক আছে। অহন ভালো ভালো রাঁধুম, ভালো ভালো খাবার তৈরি করুম, আর শেজওয়ান চাটনির লগে খামু, বুঝেছো? একটু বাংলাদেশে বলে দিলাম। এটা মনে হয় তো ঠিক করে ফিল আপ হয়নি, অনেকটাই জায়গা আছে। হুম। আর কোনো কারণে যদি পুরো রান্নার পরে যদি টেস্ট যদি না পাও, ডিফার করে, তাহলে প্যানে একটু তেল নেবে, পুরো শেজওয়ান চাটনি যেটা বানিয়েছে সেটাকে আবার দেবে, জল দিয়ে, একটু জল দিয়ে আবার ওটাকে ফোটাবে কিছুক্ষণ, ফুটে যাওয়ার পরে ওটা যখন, তারপরে কি করবে, আবার টমেটো সস অ্যাড করবে, আবার সিজনিং করবে, মানে লবণ, সুগার, ভিনিগার এগুলো অল্প অল্প অ্যাড করবে। টমেটো সসও তো প্রথমে অ্যাড করে দিয়েছো, আর সরি, ওপর থেকে তেলও অ্যাড করে দেবে একটু, তারপর ওটাকে একটু কুক করবে, তারপরে নামিয়ে নেবে। এটা আজকের টিপস। যদি কোনো গড়বড় হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তাহলে এটা করতে পারো, ঠিক আছে। ওকে বন্ধুরা, অ্যান্ড সবাই ভালো থেকো, টাটা, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।